নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণ সারা জীবন আমি থাকিব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীন চরণেতে সারা জীবন আমি থাকব। এই নবী দেখতেছি না আমাদেরকে? আরে নবী দেখতেছি নি? আমরা মুখে মুখে ওয়াদা করি নবীর চরণে সারা জীবন থাকব। কতক্ষণ? নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই ভালোবেসে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, উমর পাগল বলে লুকে মন্দ বলে তোমার বলো কু তোমায় ভালোবাসব, নবীর চরণে সারা জীবন আমি থাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকি। বিদায় বেলা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল দেখে কি দেখে না? মুনাফিককে চিনে কি চিনে না? মুমিনকে চিনে কি চিনে না? আজকে আমাকে বিষয় দিয়েছেন মুমিন আর মুনাফিকের স্বরূপ উন্মোচন করার জন্য। মুনাফিক ইদানিং 1.5 বছরে বহুত বাংলাদেশে ডেলিভারি হয়েছে। সারা জীবন ছিল কিছু কিছু মানুষের লুঙ্গির তলে থেকে থেকে চা বিস্কিট খেয়েছে, সুযোগ পায় আবার সেই চা বিস্কিট ওয়ালার মুখে আবার যারা চা বিস্কিট খাওয়াইছে তাদের মুখে আবার বিষ ঢেলে দিছে। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজায় কতই
এটা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদেরকে পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন এরার বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বোঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আইসি দিকা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করতেছে, বুঝছো, যাতে হিন্দুরা ক না তাইলে তো এর বালা। এটা হইলো বোর্ডের লাগিয়া, বোর্ড বোর্ড কি এর লাগিয়া, বোর্ডের লাগিয়া। হেরা থুতা আমার জুতা, কথা কি ঠিক কইতাছি? হেরার থুতা আমরা, যাক আমরা দিলাম না আমার জুতা, বল আমি মরি, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত বাঁকাবাকি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হইছে এরাই একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে, কথা কোন ঠিক না বেদি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজারা ভাঙছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না, কথা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুল্লা আগুন ধরায়, লাশ তুল্লা কবর থেকে লাশ তুল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। গোষ্ঠী মুনাফিকের গোষ্ঠী। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল, এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত কইরা, সুন্নিরা যদি কম্বর গামছাটা বান্ধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে ফাড়ামো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজারগুলা পুইরা ফেলাইছে, ভাঙ্গে ফেলাইছে, তার মানে বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না।
সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মাতব্বর চূড়ার গোটারে মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সদ্য গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায়েন না। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? এই জন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেইভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর উঠতে খারোই, সারা দেশ কাটপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যা লঘু। আসলে আমরা সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হচ্ছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতাক কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটের খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাব, দেশ প্রেমিকদের সাথে যাব। কথা বলে ঠিক না বেঠে? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্য লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে লিখছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগা? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দুজক? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মোহব্বতটা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি এখানে যারা আসছেন, আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনার তরুণ ছিলাম। কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি। যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতটা শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন।
সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। রহমান রহিম কে? শেষ দিবসের মালিক কে? আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, আল্লাহ আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দইরা বইলা দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনও পড়ি, এখনও কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই, আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহর রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন না মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না, এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কোন, যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নামই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দে এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর। দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুন্না নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শুন্না ভুল করে, আবার জান্না শুন্না সত্যকে গোপন করে, এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা?
এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে, এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম, পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জঙ্কার তুলে দিয়েছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ জোরে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কানতেছি, গুনার বোঝা আমরা কানতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, বন্ধু নাই রে বাহান যে জাগায় কন্যা আল্লাহ, আও মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব না রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী, কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, আরে ঘরবা রিছা রিহা পাগল কয়ো আব্বা আম্মা অনেকের খবর আসেনিও, আব্বা আম্মা যারসু সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিড়াইয়া গড়ে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিড়াইবার লাইগা কত মায়া কইরা কইরা মাঝে মাঝে ডাক দে, বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ওই যুবক রে ঈমান আর আমল ঠিক রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, কি ভাষায় ওয়াজ করলে আপনারা
মুমিনের স্বাদ পাবেন আমি জানি না। এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। আজকে থেকে আমরা ইমানের জিন্দেগি দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর মুনাফিকরা কেমন? ও যুবক, মুনাফিকরা কেমন জানো নি? কয় কামু কামু, তারা যখন দাঁড়ায় কুসালা, এরা অলস ভাবে দাঁড়ায়। ওরা নাস, এরা এই মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাজপথে আন্দোলন করে, উজু নাই, ফাঁক নাই, পবিত্র নাই, পিছন দিক দিয়া সব বাস, টেম্পো, সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায় জায়গা। মুনাফিক এগুলো কি? কিছু হইলে রোডে দাঁড়ায় জায়গা আল্লাহু আকবার, বুঝাইতেছে আমি নামাজি। কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে। এগুলো দিয়ে মানুষকে বোকা বানায়। এগুলোর ফাঁদে পা দিবেন না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না বলেন? যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহর স্লোগান নাই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। এই স্লোগান দরকার আছে না নাই? অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে। কালকে আমার একজন দাওয়াত দিছিল, সামনে একটা দাওয়াত, পোস্টার পাঠাইছে, দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না। না আমি বলছি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা হেরার লাগে, হেরা যে কিছু তলে তলে মিল্লা দিলে চলে শাস্তল ভাই, খুব ভাই, হ্যাঁ, খানকা বড় করবার লাগে, মুরিদ বাড়াইবার লাগে, হ্যাঁ, একবারে সাধু বেশে খন্না জীবন আইল রে, একবারে বাপ সাপ ধরিয়া পরে আমি যাইতাম না। কেরে? আমি বলছি নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরের পোস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন ফিস সাহেবের স্যারের ফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো? ওই ফিস সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ, কার দাম বড়? আর নবীর নামটা নেওয়ার সময় ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহাদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলু, ঘরে ঘরে জালো, জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাবনি আপনারা রে, কথা কোনা পাওয়া যাইব নিও। ওই যে আয়াতটা বইলে গেছিল দেখে কইতাম পারছিলাম না। এই যে আয়াতটা, এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে। আল্লাহরে কি ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, এই তো ভাগলা ওয়াজ বুঝাইছে। ওয়া ইযা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইব, কামু আছে দেখা যায়। নামাজে দাঁড়াইব শেষ। মানে হলো অলস ভাবে দাঁড়াইব, মানে ওদের নামাজ কি আর এটা একটা ব্যাপার স্যাপার না। মসজিদে যাই কইতাছে মসজিদের রাজনীতি লাভ চলবো, রাজনীতি চলবো, তার থেকে তোরটা কইবে। আর মুসলিম লইল
42টা দলের মুসল্লি, তুমি যখন তোমারটা কইবা হে বেটা লাগো মিলতো না, তখন তোমার কি সাইজ করতো না? করতো না? মুসলিম হলো নিরপেক্ষ জায়গা। এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না, সব একসাথে দাঁড়াইবো। কথা বলেন ঠিক না? ঠিক। তারা মানুষকে দেখায় ভাল লাগে নামাজ পড়ে, কিছু লোক আছে না আন্দোলন করে, আন্দোলনের সময় পিছনে সব গাড়ি করে বন্ধ কিরা দুধু নাই, লোক নাই, এইগুলো মানুষকে দেখানো, এগুলো তামসা। এরা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা, কিছুক্ষণ ছাড়া যুদ্ধরা করে, মানুষকে আই ওয়াশ করে, আর বাকিটা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, তাফসিরে গণভোট, ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজ আছে না নাই? আছে। তাহলে খুশু লাগবো নি? লাগবো। ফাওরা ছড়ায়া এমনে হারিব। মনে দেখেন ইয়ার কে কাছে দাঁড়াই না, আমরা দাঁড়াই দিব ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খুশু এক কইরা দাঁড়াইতে হবে। এই কথা বলেন ঠিক? হ্যাঁ। আরেকটা আয়াত বলে ফেলি, আরেকটা বলে ফেলি। এবার আসেন সরি, এই ইন্নাল মুসলমান যদি আমরা প্রেমিক হইতে পারি, মুসলমান নর নারী যদি হইতে পারি, আল্লাহ না লাগতো না, এটা লাগতো না। দাঁড়াইছি শৈলটা 20 কত আছে দিকে। আল্লাহু আকবার জোরে কোন নাকি লেগে। আমি কি ফ্যাশন দরবার লাগে দাঁড়াইছি? আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি। কথা কোন ঠিক না বেঠে? তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে। একবার আমার কয় মিয়া নামাজও যাই নাকি লাগে, এই মসজিদে যাই না, এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ ইমাম কি ডাব্লিউ। এই জন্য মুসল্লিরা সবার পিছনে নামাজ পড়ে না, সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। কথা বল বেটা, দরকার এটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন। কথা কোন ঠিক কিনা? এটা টিনের ঘর আলগা তুলবেন, তুলে নামাজ পড়বেন, ডাব্লিউদের পিছনে নামাজ পড়া যাবে না। এরপরে দেখেন, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাদের জন্য কি হবে দেখেন। কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত আ'আদ্দা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বলছে মুসলমান নর নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী, এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। তাদের জন্য কি হবে? আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান আযীমা, আল্লাহ দরবারে মহা পুরস্কার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রোজার দাম আসেনি, মুনাফিকের এই তো ওয়াজ বুঝে লাইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াজ বুঝে লাইছে। মুনাফিকের আমলের দাম আসেনি, মুমিনের জিকিরের দাম আসেনি, মুনাফিকের জিকিরের দাম, মুমিনের রোজার দাম আসেনি, মুনাফিকের রোজার দাম আছে। এই যে বুঝে ফলাইছেন, অর্থাৎ কথা হইল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত কার? আরে কোলার গলা মেরে গেছো। এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না, ডলার খাইয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কর। আসেনি রে বাবা, আসেনি। আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন
বলছে তোমরা মুমিনরে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না। কারণ ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমারে হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কে তুই মুনাফিক নাম্বার 2 হুন্ডে এখন আর কালকা কি তারে কেউ দেশে আইব ক্ষমতা কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইরে কথা কইতাছি ডলার নেবে রে। এই মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাল্লাহ? আর আসেন নিও। এখন আসেন, আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব? আপনি একটা দরবারের মুরিদ, আমি আর একটা দরবারের মুরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছলাম কেমনি আমরা ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়ে গেছে। কারণ কিতা করবেন? বাইরে বাইরে করবেন না। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়ে থাকা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে এমনি মিলাই জিলাই দিও। কে লাগা কয় ইত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লাগে গেলে মিলাই দিতে হইব। আমরা নিজেরা লাগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন-নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ হবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যাইয়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই 45টা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে 95% মানুষ চায় যে মাদ্রাসারা হোক, আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের। সামনে এক কথা কো, পিছনে আরেক কথা কো। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটা দান থাকবই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না। যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু কথা বল, ওই 3:30 বেজেছে। যারা ঈমানদার তাদের সন্তানগুলা কি বেঈমানের মাদ্রাসায় দিতে? প্রশ্নই আসে না। আমি কি বুঝাইছি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখুন যাইব? তাহলে আপনার জীবন তো গেল গা। এই আপনার জীবন তো গেছে গা। আপনি কি চান না যে আপনার একটা ছেলে যেখানে পড়লে ঈমানদার হবে, যেখানে পড়লে মুনাফিক হবে না, এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না? তাহলে আমাদের আজিজ সাহেবের মাদ্রাসাটা কি, এটা কি মুনাফিকের কারখানা নাকি মুমিনের কারখানা? তাহলে এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? ডাবলিউ হইব? কি হইব? তুমি কে আমি কে আওয়াজ হবে না। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। শুধু পড়তো না, এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করব। শুধু খানকায় বয়া ধান নামি মান না, রাজপথে লড়াই করার নামও
ইমান দেখছেন নি একটা দৌড়ছি দৌড়াই গেছে গা, কিছু করতেও পারলাম না। এরপরে যদি কইছি রাতে 3টার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না। এরপর আমি চালাইছি, কারণ এই প্রেমিকগুলো তো আমাদের হাতে করা বানানো, এরা জানে আমার হাইচ্ছা তো জানে আমি কাউরে দৌড়ি না, দৌড়লে বাস এটাই কিলার কথা। সমাজের সুৎকর আসিনি রে। ও মা গো মায়ে জাকির ভাই একটা মজার খবর আছে তো, আমারে অনেকে ক হুজুর আপাতত সুদূর ওয়াজ করেন না, দেশের পরিস্থিতি বালা না, দেশের পরিস্থিতি বলে বালা না। যে মুনাফিকটি সারা জীবন সুদূর ওয়াজ করছে, এখন করে এখন ডরা, এখন আব্বারে ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো বড় করে এখন কার কথা? এই সুদ কি হালাল না হারাম? এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে, এই হারাম খুরদের কারণে সমাজে অশান্তি। এই জন্য সমাজের দায়িত্ব আইতিব আল্লাহওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে সুদ খাওয়া যে হারাম, আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাবো। কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি। দরকারে শুটকির ভর্তা দিয়া ভাত খামো। ও আম্মারা, ও শাহজাহানপুর তেলিয়া ভাড়ার আম্মা কই গো, আল্লাহর ওয়াস্তে টেহা লাগায়েন না। সারা জীবন শুনছি ধান ক্ষেত লাগা, ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা। এই টেহা লাগালাগি বন্ধ করেন। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সুদ লাগায়েন না। দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন। আমার সুদের টাকা লাভের টাকা দিয়া 2-3 প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান, ঘরে যান, সমাজে জিগান গিয়া তাহিরুদের সুদ টুদ খানি খবর লিয়া দেখেন বেড়া ব্যাংকে টিয়া হয়ে না। যা ইনকাম করি তা খরচ করি। হ্যাঁ, যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি। কিন্তু আমি সুদকে আমি ছাত্র জীবন থেকে ঘৃণা করি, কারণ আমি জানি হারামের মধ্যে কোনো আরাম। মসজিদে গিয়া সুদ কুটি যে একটা অবস্থা করে, টেহার গরম দেহার বেড়া তোর থুতা, আরে তোর থুতা আমার জুতা। মস্তানি তাহিরির সামনে আয়া করে না। সুদ করে ফ্যাটটা হইব ঘরের মতন, আর যত টাকা দুনিয়াতে সুদ খাইব সব টেহা হইব সাপ। এই সাপ হইয়া ফেটে ভিতরে ঢুকিয়া দংশন করব, তখন বুঝবা সুদ খাওয়ার রেজাল্টটা মজাটা কত। কথা বলেন ঠিক কিনা? ও মহিলার প্যান্ডেলের ভিতরে এই লাল, এই আপনি আইবেন না আবার? এই এই আসেন তো এমনি। এই গেছে গা, গেছে গো। না গেছে, কত বই থাকবে বেটা বাগড়ির পর থেকে। একটু ছুটি দেস না বাবা, আমরা হুজুর যে জ্বালান আপনার জ্বালায় খালি সম্মান করেন দিক কেন, নাইলে হুতাইলে নেলে যতলা কথা কই সম্মান করেন দিকে না কিছু কর না। মহিলার প্যান্ডেলের মধ্যে তুমি হগল তুই কো, তুমি লাস্টে তোমার এক সপ্তাহ ধরে কইছি যে আল্লাহর রাস্তা আমার এটা দিও না। মহিলার প্যান্ডেল দিয়া তুলছ কে রে? না তুলছে না তো। ইয়া তারপর রেডি নি, মানে প্যাকেটটি রেডি নি, প্যাকেট রেডি তো। আমি এসে শুনছিলাম এবার বলে গরু আনছেন, এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে দেশ আরো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের জন্য গরু জবক এটা তাবারক করছে বিরিয়ানি। আমার 2 প্যাকেট দিয়ে দিয়েন কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা রে আমার, ও আমার শাহজাহানপুরের বাবারা, ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা গো, আরে বাপরে রাওস না বাবা, টেহা দিয়ালো। সবাই আমার সাথে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসআল কারণে জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারণে জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার মাশাআল্লাহ সবাই মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ ঢেউ তুলেন না ঢেউ তুলেন ঢেউ তুলেন হযরত বেলাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের জলো দেখায়া রূপের জলো মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা ধন বজন গো মুর্শিদ আমার নাইশা ধন বজন কি দনাজ কি দন দিয়া রাখিতাম তো ওমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবালিশ তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি গেল দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পোড়া দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরাও রাখিয়া তো মারদার তর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 তোমার দেখলে আমার ঘুরি রই নাম হনে গো তুই আমার যে বনের মুর্শিদ তু আর যে বন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা যাবে সর্বজবনে অন্তর জগের মনি তুমি সাদিরা ও জারো ধোনে গো
মোর জীবনে রে মুর্শিদ তু আগা আর জীবন আল্লাহর রাই তইলে ডরায় ইরাই বহাইলে ডর বয়স কহনি ভুইলা যায় আল্লাহ রাই তইলে ডরায় ইরাই বহাইলে ডর বয়স কহলে ভুইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরায় এই রাত বগাইলে ডর বয়স কহলি ভুইলা যায় মাশাআল্লাহ জিকির বানাও আমি সৃষ্টি তুমি স্রষ্টা এই আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা এই আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাইতে এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা আল্লাহ রাই তইলে ডরাই রাত বগাইলে ডর বয়স কহলি ভইলা যায় আল্লাহ রাই তইলে ডরাই রাত বগাইলে ডর বয়স কহলি ভইলা যায় মাশাআল্লাহ নাইশা দন বুঝন গো দয়াল এই আমার নাইশা দন বুঝন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাগামে তো তোমার মনে মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেম ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ চাঁদনি আইবে গো হৃদয় সিংহাসনে গো রাখিব আমার দয়াল চাঁদনি আইবে গো আমার মুর্শিদ চাঁদনি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব ওরে আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম ছাইয়া গো হৃদয় সিংহাসনে গো রাখিব আল্লাহ গো আরে মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাই জলিয়া গো তাহার অন্তর যাই জলিয়া গো মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাই জলিয়া গো তাহার অন্তর যাই জলিয়া গো পাহাবিত মন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব আমি কার লাগিসা যাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগিসা যাইলাম কুঞ্জ যতন করে আহা আইলা না গো মুর্শিদ
হৃদয় আমার ভাঙ্গা গোরে আমি কান্না গিসা যাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া গো দেখলাই না ফিরিয়া কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে সকলকে আলহামদুলিল্লাহ ও আল্লাহ রাইত হলে ডর হাই এই নীরব রাইত বুহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে শাহজাহানপুর বাসী বাধ্য আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ আয় হায় হায় আয় হায় বাগিয়ার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই বরবালু কালু কি আমি জানি গো আল্লাহ একদম কন্ট্রোল সাইরা কে আমার মরণের জানিলাম না গো আল্লাহ কন্যা কন্যা বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের হাত দিলে কন্যা আইরে 40 দিন হয় আগে বাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানি আল্লাহ গো আর মরণে কতদিন বাকি আমার মরণের নিলাম না গো কি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানি গো আল্লাহ বাকি আমার মরণের আল্লাহ গো ও আল্লাহ মরণের আল্লাহু আকবার বাজান কোন দিন জামগা হিসাব আছে আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে আমিন কোন আজকে যারা মাহফিলে আসছেন আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিরন্তর ভালোবাসা যে আপনারা আরামের ঘুম হারাম করে দিয়েছেন 4টা বাজে গেছে কিছুক্ষণ পরে ফজর আজান দিয়ে দিল 4:12 বাজে গেছে আল্লাহু আকবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার মা বোনরা এই মা বোনদেরকে বলবো আপনারা কাতারটা সোজা করেন মা বোনদেরকে বলবো কাতারটা সোজা করেন
আর আপনারা যারা আছেন ডাইনে বামে তাকায় দেখে লাইনটা সোজা হয়েছে কিনা, ডাইনে বামে তাকায় দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। লাইন সোজা না হইলে তাড়াতাড়ি লাইনটা সোজা করেন। আপনারা যদি লাইন সোজা করেন তাহলে আপনাদের তাবারকটা দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে। আজকের প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, লাইটিং অনেক সুন্দর হয়েছে, মাইকটাও অনেক ভালো হয়েছে। আল্লাহ যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে, নিজের পকেটে টাকা খরচ করে দিনের খেদমতের জন্যে অনেক মিডিয়া এসেছেন। আল্লাহ মিডিয়াদেরকে রাস্তাঘাটে ডাকাতের কবল থেকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغيرا والله গো জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা তিনখানা কমপ্লেক্সের সামনে আল্লাহ আমার স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা মিজানুর রহমান আদিরি সাহেবের আহ্বানে রাত্র প্রায় 4:30 বেজে গেল। স্টেজে উঠলাম 2 ঘন্টা প্রায় হয়ে গেল, একটা মানুষ লড়াচড়া করে না। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ও বাবা রে, আমার আল্লাহর রহমত কামনা করে ভিক্ষা চাইয়া জবানটা খুললা কন্যা আল্লাহ, একটু মায়া কইরা কন্যা আল্লাহ। ও আল্লাহ, জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই। ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, জানি না এই মাহফিলটা কার জন্য জানি রে, জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আল্লাহ আমরা যেদিন মরণ দিব, জুম্মার দিন মরণ দিও। আমরা যেদিন মরণ দিব গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন বুঝি না, মন যেতে চাই সোনার মদিনা। আল্লাহ মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলেই, পাখির নাই ডানা থাকলেই উড়ে যেতাম সোনার মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না।
আল্লাহ যারা টাকা দিয়া 10 টাকা 2 টাকা দিয়া মারহাবা বইলা মাহফিলে জানে মালে সহযোগিতা করেছে ও আল্লাহ, একটা হাত তো আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো ও আল্লাহ গো, দুশ্মনদের দুশ্মনী থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। এই মাহফিলটার উসিলায় এই শাহজাহানপুরের কবরবাসীর আযাব তুমি মাফ করে দিও ও আল্লাহ। আল্লাহ এই সালামিশা দরবারের মুতাওয়াল্লি নজরুল সাহেব দুনিয়াতে নাই গো, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইয়া দিও আল্লাহ। ভৈরবের কানু হাজি আমার দাদা অসুস্থ, আল্লাহ আপনি তার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন আল্লাহ, আবার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আমার আম্মা অসুস্থ, শ্বশুর অসুস্থ, এমনভাবে যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা যারা হাত বাড়িয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দিও। আমরা রে মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ। ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইসরায়েলের গুন্ডাদেরকে তুমি দাফন করে দাও আল্লাহ। মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাকাবিরিনদেরকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান আল্লাহ। ও আমার শাহজাহানপুরের বাবা রে, জবানটা খুলে আমার মনিবের বিদায় বেলা ডাক দিয়া কন্যা আল্লাহ। আর মায়ার সুরে বলো আল্লাহ। অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা আল্লাহ আপনি সমাধান করে দেন। আজিজ সাহেবের আব্বা আমার হায়াতে বরকত দিয়ে দেন, সন্তানগুলোর হায়াত বাড়াইয়া দেন আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের জন্য সুন্নাতের মাঠকে আরো বড় করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেই দিন উত্তর দক্ষিণ হইয়া শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেই দিন জান নেওয়ার জন্য সামনে হাজির হইয়া যাবে গো, শয়তান যেদিন ঈমান নিতে আসবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ